বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বা পিক্স ডিজিজে আক্রান্ত হয়েছিলেন মাত্র 43 বছর বয়সে অর্থাৎ 1942 সালে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম তিনি পিক্স ডিজিজ বা ফ্রন্টোটেম্পোরাল ডিজিজে আক্রান্ত হন। সেই ডিজিজটি বা রোগটি নিয়েই আজকে আমরা পড়ব। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া আর পিক্স ডিজিজ, অর্থাৎ এই রোগটাকে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বলা হয়, পিক্স ডিজিজও বলা হয়। তো শুরুতেই নজরুলের একটা কবিতার লাইন পড়ি। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কাজী নজরুল ইসলাম স্পষ্টবাদী হিন্দু মুসলিমের মধ্যে মেলবন্ধনকারী। হে বিদ্রোহী কবি, শুভ জন্মদিন। বিদ্রোহী কবির জন্মদিন উপলক্ষে এটা মেনলি তৈরি হয়েছে ভিডিওটি। Frontotemporal dementia or Pick's disease. Frontotemporal dementia or FTD or frontotemporal degeneration disease or frontotemporal neurocognitive disorder encompasses several types of dementia involving the frontal and temporal lobes. FTDs are broadly presented as behavioral or language disorders. The three main subtypes or variant syndromes are a behavioral variant BVFTD, previously known as Pick's disease, and two variants of primary progressive aphasia, semantic variant SAVPPA and non-fluent variant NFVPPA. অর্থাৎ ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া রোগটি হলো কয়েক ধরনের ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ, এর সাথে জড়িত ফ্রন্টাল এবং টেম্পোরাল লোবস জড়িত থাকে। এই ফ্রন্টোটেম্পোরাল লোবটা প্রধানত আচরণগত এবং ভাষাগত বিশৃঙ্খলাটাকেই এই রোগটা বলা হয়। অর্থাৎ ভাষাগত বিশৃঙ্খলা এবং আচরণগত বিশৃঙ্খলা হলেই সেটাকে আমরা এফটিডি বা ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বলি। এটা তিন ধরনের মূলত হয়ে থাকে। একটা হলো বিভিএফটিডি অর্থাৎ আচরণগত ভেরিয়েন্ট, যেটাকে আমরা পিক্স ডিজিজ, আগে পিক্স ডিজিজ নামে পরিচিত ছিল। অর্থাৎ শুধু আচরণগত পরিবর্তন হলে সেটাকে পিক্স ডিজিজ বলা হয়। আমরা জানি যে আমাদের জাতীয় কবি, প্রিয় কবি পিক্স ডিজিজে আক্রান্ত হয়েছিলেন, অর্থাৎ তার আচরণগত প্রবলেম দেখা দিয়েছিল। আর দুইটা হলো প্রাইমারি প্রোগ্রেসিভ অ্যাফেজিয়া অথবা সেমান্টিক ভেরিয়েন্ট, এবং তৃতীয়টা হলো নন ফ্লুয়েন্ট ভেরিয়েন্ট। তো এই হলো তাহলে এফটিডি তিন প্রকারের। এর মাঝে পিক্স ডিজিজে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আক্রান্ত হয়েছিলেন। Two rare distinct subtypes of FTD are neuronal intermediate filament inclusion disease (NIFID) and basophilic inclusion body disease. Other related disorders include corticobasal syndrome and FTD with amyotrophic lateral sclerosis (ALS), FTD ALS also called FTD MND. অর্থাৎ এফটিডির দুইটা সুস্পষ্ট উপবিভাগ হচ্ছে, সেটা একটা হলো নিউরোনাল ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ইনক্লুশন ডিজিজ NIFID এবং আরেকটা হলো ব্যাসোফিলিক ইনক্লুশন বডি ডিজিজ। আরও অন্যান্য এর সাথে জড়িত ডিসঅর্ডার বা সমস্যাগুলো হলো কর্টিকোবাসাল সিনড্রোম এবং অ্যামিওট্রফিক লেটরাল স্ক্লেরোসিস, যেটাকে আমরা FTD MND বলি। তো এখানে নজরুলের একটা সঙ্গীত আমরা একটু জাস্ট শুনবো একটু। জাগো মালবিকা, এটা হলো নজরুল সঙ্গীত। আদি রেকর্ডিং 1935 সাল। কথা কাজী নজরুল ইসলাম, সুর সুরেশ চক্রবর্তী, পদ্মরানী গঙ্গোপাধ্যায়। আমরা এখানে কাজী নজরুল ইসলামকে দেখতে পাচ্ছি। এটা দেওয়ার উদ্দেশ্য হলো যেহেতু কবি এই পিক্স ডিজিজ বা ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছিল, তাই এটাকে স্মরণ রাখার জন্য কবির ছবিগুলো এখানে আমি সংযুক্ত করে দিয়েছি। Frontotemporal dementias are mostly early onset syndromes that are linked to frontotemporal lobar degeneration (FTLD), which is characterized by progressive neuronal loss predominantly involving the frontal or temporal lobes, and a typical loss of more than 70% of spindle neurons, while other neuron types remain intact. Frontotemporal dementia বা স্মৃতিভ্রংশ প্রধানত প্রথম দিকে আর্লি অনসেট সিমটম থাকে, যেটা ফ্রন্টোটেম্পোরাল লোবার ডিজেনারেশনের সাথে জড়িত থাকে, যার বৈশিষ্ট্য হলো
প্রোগ্রেসিভ এগিয়ে যাবে, নিউরোনাল লস অর্থাৎ নিউরন ক্ষতিগ্রস্ত হবে এবং সেই সাথে ফ্রন্টাল এবং টেম্পোরাল লবসও ক্ষতিগ্রস্ত হবে এবং আরও লস হবে, সেটার 70% স্পিন্ডল নিউরনসের 70%-এর 70 ভাগের বেশি লস হবে অথবা, কিন্তু অন্যদিকে নিউরন কিছু কিছু নিউরন আবার ইনট্যাক্ট বা অক্ষত থাকে। নজরুলের আর একটা নজরুল সঙ্গীত আমরা একটু শুনি। মধুর নূপুর রুমুঝুমু বাজে, মধুর রূপুর রুমুঝুমু বাজে, নজরুল গীতি, আদি রেকর্ডিং 1941, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী। তোমরা যারা এটা শুনছো ছাত্রছাত্রীরা, এই জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী সম্পর্কে তোমরা জানবা এবং গানটা মধুর নূপুর রুমুঝুমু বাজে, এই গান কবিকে শ্রদ্ধা রেখে এই গানটা তোমরা অবশ্যই শোনার চেষ্টা করবে। FTD was first described by Arnold Pick in 1892 and was originally called Pick's disease, a term now reserved only for behavioral variant FTD, which shows the presence of Pick bodies and Pick cells. Second only to Alzheimer's disease AD in prevalence, FTD accounts for less than or actually 20%, number is perhaps rounded, of degenerative dementia cases found at autopsy. অর্থাৎ এফটিডি প্রথম এই যে বিজ্ঞানী আর্নল্ড পিক 1892 সালে বর্ণনা করেন। এখানে একটু বলে দেই, আমাদের কবির জন্ম হয়েছে 1899 সালে, অর্থাৎ কবির জন্মের প্রায় 7 বছর আগে বিজ্ঞানী আর্নল্ড পিক এই এফটিডি ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার প্রথম বর্ণনা দেন। তবে এটাকে প্রথম দিকে পিক্স ডিজিজ বলা হতো, কিন্তু এখন এই শব্দটি শুধুমাত্র আচরণগত যদি পার্থক্য দেখা দেয়, সেই আচরণগত পার্থক্যর ক্ষেত্রে পিক্স ডিজিজ ব্যবহার করা হয়। কিন্তু আমরা জানি আমাদের কবি কাজী নজরুল ইসলাম পিক্স ডিজিজে আক্রান্ত হয়েছিলেন। তো যেখানে এই ভেরিয়েন্টটাতে দেখা যায় যেখানে পিক বডি থাকে এবং পিক কোষ থাকে। আলঝাইমার্স ডিজিজ আর একটা স্মৃতিভ্রংশ রোগ। এই আলঝাইমার্স ডিজিজ যেটা প্রাধান্যটা আলঝাইমার্স ডিজিজের পরেই এই পিক্স ডিজিজ বা ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া থাকে, যেটা 20% ডিজেনারেটিভ ডিমেনশিয়া কেস অটোপসি অর্থাৎ কারো যদি ময়না তদন্ত করে দেয়, এখানে দেখা যায় যে 20%-এর কম এফটিডিটা দেখা যায়। এই হলো এফটিডি সম্পর্কে একটু সম্যক ধারণা আমরা লাভ করলাম। এফটিডিও বলি আমরা, আবার এটাকে পিক্স ডিজিজও বলা হয়। তো পিক্স ডিজিজের signs and symptoms typically manifest in late adulthood, more commonly between the ages of 45 and 65, approximately equally affecting men and women. অর্থাৎ এই রোগের লক্ষণ ও উপসর্গগুলো প্রধানত লেট অ্যাডাল্টহুড অর্থাৎ যৌবনকালের শেষের দিকে শুরু হয়ে যায়, বিশেষ করে 45 এবং 65 বছরের মাঝখানে এটা শুরু হয় এবং নারী পুরুষ উভয়কে সমানভাবে এই রোগটা ক্ষতিগ্রস্ত করে। এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, এই রোগটা শুরু হয় 45 থেকে 65, কিন্তু খুবই দুঃখজনক যে আমাদের বিদ্রোহী কবি, প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, উনি কিন্তু 45 বছরের আগে অর্থাৎ 43 বছর বয়সেই তিনি কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছিলেন। এটা খুবই কষ্টের। তার আর একটা গান আমরা একটু শুনি। এসেছি দেয়ালি জ্বালাতে, আগুন জ্বালাতে আসিনি গো আমি। এটা হলো নজরুল সঙ্গীত, আদি রেকর্ডিং 1943 সাল, কথা কাজী নজরুল ইসলাম, সুর কমল দাশগুপ্ত, সত্য চৌধুরী। তো তোমাদের আরেকটা কাজ হলো কমল দাশগুপ্ত সম্পর্কে তথ্য সংগ্রহ করা। তো আমরা এখানে কাজী নজরুল ইসলামের একটা ছবি দেখতে পাচ্ছি, আর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলাম তিনি নিজে শুধু গান লেখেননি, তিনি সঙ্গীত চর্চাও করতেন, এটা আমরা দেখতে পেলাম। তাহলে এখানে কষ্টের কথা হলো 45 থেকে 65 পর্যন্ত এই বছরের মাঝখানে এই পিক্স ডিজিজ শুরু হয়, বাট কবি 45-এর আগেই তিনি এই রোগে আক্রান্ত হলেন, যেটা খুবই কষ্টের। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বা পিক্স ডিজিজের আমরা একটা T1, T2 এবং ফ্লেয়ার 3টা ব্রেইন এমআরআই দেখতে পাচ্ছি। ব্রেইন এমআরআই অফ এ ফিমেল অফ 65 ইয়ার্স উইথ ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, কর্টিক্যাল অ্যান্ড হোয়াইট ম্যাটার অ্যাট্রফি অফ দ্য ফ্রন্টাল লোবস ইজ ক্লিয়ার ইন অল ইমেজেস। অর্থাৎ 3টা ছবিতেই একজন 65 বৎসর বয়সের মহিলা মানুষের ব্রেনটার এমআরআই করা হয়েছে। স্পেশালিটি বিশেষত্ব সাইকিয়াট্রি আর নিউরোলজি। কেউ এই রোগে আক্রান্ত হলে যে ডাক্তাররা সাইকিয়াট্রি নিয়ে পড়াশোনা করেছেন বা যে ডাক্তার নিউরোলজি নিয়ে স্নায়ুবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন, মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা, সেই ডাক্তাররা এই ফ্রন্টোটেম্পোরাল বা পিক্স ডিজিজের চিকিৎসা করে থাকেন। কজেস ফ্রন্টোটেম্পোরাল লোবার ডিজেনারেশন।
Common signs and symptoms include significant changes in social and personal behavior, apathy, blunting of emotions, and deficits in both expressive and receptive language. Currently, there is no cure for FTD, but there are treatments that help alleviate symptoms. অর্থাৎ এই এফটিডি বা পিক্স ডিজিজের কমন কিছু সাইন, লক্ষণ, উপসর্গ হলো মানুষের সামাজিক এবং ব্যক্তিগত আচরণে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন দেখা দেবে। এই প্যাথি উদাসীনতা, এই মানুষগুলো উদাসীন হয়ে যাবে, ব্লান্টিং অফ ইমোশনস, তাদের আবেগ ভোতা হয়ে যাবে, এবং এক্সপ্রেসিভ অ্যান্ড রিসেপ্টিভ ল্যাঙ্গুয়েজে ডেফিসিট, ঘাটতি থাকবে। অর্থাৎ তারা তাদের ভাষাটা প্রকাশও করতে পারবে না, এবং তাদেরকে কিছু বললে সেটাও তারা গ্রহণ করতে পারবে না। তো এখানে আমি বলি এই যে এক্সপ্রেসিভ অ্যান্ড রিসেপ্টিভ ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝায় সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি, সেই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো। এটা তোমরা দেখলে অনেকটা তথ্য জানতে পারবা কিছু। তো বর্তমানে এই এফটিডি, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বা পিক্স ডিজিজের সত্যিকার কোনো কিওর বা প্রতিষেধক এখনো তৈরি হয়নি, বাট দেয়ার আর ট্রিটমেন্টস, কিন্তু কিছু চিকিৎসা পদ্ধতি আছে যেটা এই লক্ষণগুলোকে প্রশমিত বা কমাতে সাহায্য করে। নজরুলের আরেকটা গান বা সঙ্গীত আমরা শুনি, বিপীড়িতা পৃথিবী ডাকে, নিপীড়িতা পৃথিবী ডাকে। নজরুল সঙ্গীত, আদি রেকর্ডিং 1938 সাল। 1938 সাল, আজকে 2021 সাল, এটা কিন্তু অনেক দিন আগে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কথা কাজী নজরুল ইসলাম, সুর ও শিল্পী বিজন বালা ঘোষ দস্তিদার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলাম খুব, আমার মনে হয় যে খুব চিন্তামগ্ন অবস্থায় আছে আর কি। উনি কবি সাহিত্যিক একটু চিন্তামগ্নই থাকেন। কাজী নজরুল ইসলাম, যিনি মাত্র 43 বছর বয়সে পিক্স ডিজিজে আক্রান্ত হয়েছিলেন, তার যৌবনকালের খুবই সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি। কাজী নজরুল ইসলাম পিক্স ডিজিজে আক্রান্ত হয়েছেন, সেটা বারবার আমি বলতেছি। সেই কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বাংলাদেশের জাতীয় কবি, বিশ্ব সাহিত্যের অন্যতম বিদ্রোহী কবি। শেলি একজন বিদ্রোহী কবি, আর বাইরন একজন বিদ্রোহী কবি। তো আমাদের কাজী নজরুল ইসলাম বাংলা ভাষার একজন বিদ্রোহী কবি। 1899 সালে জন্মগ্রহণ করেন এবং 1976 সালে মারা যান। নোটেবল বেঙ্গলি পয়েট অ্যান্ড ন্যাশনাল পয়েট অফ বাংলাদেশ। তার আরেকটা কবিতা আমরা একটু পড়ি, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাহি দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক তথ্য আছে, তো ভিডিওটি এখন আমি শেষ করব। কাজী নজরুল ইসলামের যে পিক্স ডিজিজ বা ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, সেটা আমরা জানলাম, একটু একটু করে জানলাম। এখন আমরা দেখব এই কাজী নজরুল ইসলাম তার পরিবার সহ বুলবুল, এখানে আমরা বুলবুলের, আমরা জানি বুলবুল অল্প বয়সেই মারা গিয়েছিল, সেই বুলবুলের ছবি দেখতে পাচ্ছি। কাজী নজরুল ইসলামের স্ত্রী এখানে আছেন, তার 2টা সন্তান আছেন, একজন হলো বুলবুল। এবং এই দ্বিতীয় ছবিতে কাজী নজরুল ইসলাম তার 2জন স্টুডেন্ট বা ছাত্রীকে সঙ্গীত শেখাচ্ছেন। কাজী নজরুল ইসলাম, আরেকবার রিভাইজ করি, কাজী নজরুল ইসলামের জন্ম 1899 খ্রিস্টাব্দের 24 মে বর্ধমানের চুরুলিয়া গ্রামে, মৃত্যু 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট। কাজী নজরুল ইসলামের শুভ জন্মদিন উপলক্ষে অবিস্মরণীয় হয়ে থাকবেন তিনি, এটাই। তো কবির যে এই যে দুরারোগ্য ব্যাধি, এবং এই রোগটার এখন পর্যন্ত কোনো চিকিৎসা পদ্ধতি এখনো তৈরি হয়নি, কোনো ওষুধ তৈরি হয়নি, এটাই হলো ব্যাপার। তো এটা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ।